হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি সার্বিয়ার ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা করব। মূলত আজকের ভিডিওতে আমি সার্বিয়ার ভিসার যে টোটাল প্রসেসিংটা সেই প্রসেসিংটা সম্পর্কে আলোচনা করব। কারণ বর্তমানে সার্বিয়ার ভিসা করার ক্ষেত্রে অনেকেই ভুল ধারণা রয়েছে। সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে ধাপে ধাপে ক্লিয়ার করব। মূলত সার্বিয়ার ভিসা করার ক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োজন একটা ওয়ার্ক পারমিট, এবং বর্তমানে এই ওয়ার্ক পারমিটের সাথে প্রয়োজন একটা পিপিজেড। আসলে পিপিজেডটা কি? পিপিজেড হচ্ছে সার্বিয়ার মিনিস্ট্রির একটা অনুমোদনপত্র যে আমি যে ওয়ার্ক পারমিটটা পেয়েছি সে ওয়ার্ক পারমিটটা ঠিক আছে। তার মানে বুঝতে পারতেছেন, সার্বিয়ার ওয়ার্ক পারমিট বর্তমানে যদি পাওয়া যায় এবং সাথে যদি পিপিজেডটা পাওয়া যায়, তাহলে মোটামুটি এটা শিওর যে ভিসাটা 2 দিন দেরি হলেও হয়ে যাবে। কারণ যেহেতু আমরা মিনিস্ট্রির থেকেই অ্যাপ্রুভাল নিয়ে নিচ্ছি যে আসলে আমাদের চাকরিটা ঠিক আছে, সেখানে তো আসলে অ্যাম্বাসির থেকে কোনো রকম নেগেটিভ কিছু আসার কোনো সম্ভাবনা থাকার কথা না। তারপরেও এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমরা বলতে পারবো না। যাই হোক, পিপিজেড পাওয়ার পরে এটা অনলাইন করা হয় এবং ধাপে ধাপে এটা এক পর্যায়ে যায় অ্যাপ্রুভাল হয়, এবং অ্যাপ্রুভাল হওয়ার পরেই কিন্তু এখান থেকে পাসপোর্ট পাঠানো হয় এবং তারপরে ভিসাটা লাগানো হয়, পাসপোর্ট স্টিকার ভিসা। কিন্তু অনেকে বলতেছে যে সার্বিয়াতে বর্তমানে ই ভিসা দিচ্ছে বা দিবে, এরকম কিন্তু কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। এটা যেসব অ্যাম্বাসি বলতেছে এটা তাদের নিজের মতন করে বলতেছে, এখানে কোনো সত্যতা আছে কি না এটা বলা যাবে না, যেহেতু এরকম ই ভিসা এখনও কেউ পায় নাই বা তাদের পক্ষ থেকে সার্বিয়ার পক্ষ থেকে এরকম কোনো ইনফরমেশন এখন পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং যেসব এজেন্সি বলতেছে যে সার্বিয়ার ই ভিসা পাওয়া যাবে, সেটা কিন্তু আসলে একেবারেই ভুল। সেটার সত্যতা এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। সার্বিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু খুব সহজে 20 থেকে 30 দিনের ভিতরে পাওয়া যায়। অনেকেই দেখতেছি যে 3 মাস 4 মাস বসে আছেন, ওয়ার্ক পারমিট পান নাই। এটা কিন্তু আসলে ভুয়া যদি বলেন আপনার এজেন্সি, তাহলে মিথ্যা হবে না। তার কারণ আমি যেসব এজেন্সি দেখেছি সেসব এজেন্সিতে বেশিরভাগই 20 থেকে 30 দিনের ভিতরে ওয়ার্ক পারমিটটা পাওয়া যাচ্ছে, যদিও তারপরে পিপিজেড পেতে 15 থেকে 20 দিন সময় লাগতেছে। তার মানে টোটাল অনলাইন হতে আপনার 30 থেকে না 40 থেকে 60 দিন, 1.5 থেকে 2 মাস মতো সময় লাগবে আপনার পিপিজেড হয়ে অনলাইন হইতে, এটা কিন্তু শিওর। কিন্তু অনলাইন হওয়ার পরে বর্তমানে যে সুবিধাটা হয়েছে যে যেহেতু পিপিজেড সহ আপনার এটা আপলোড হচ্ছে অনলাইনে, সেই ক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বেড়ে যাচ্ছে। আর এর আগে যারা জমা দিয়েছেন পিপিজেড বাদে, তাদের কিন্তু অনেক লোক দেখছি আমি, হাজার হাজার লোকের এখনও কোনো রেজাল্ট আসে নাই, না রিজেকশন আসছে না অ্যাপ্রুভাল আসছে, কোনোটাই আসে নাই। এখন এদের ক্ষেত্রে যে কি করবে সেই ক্ষেত্রেও কিন্তু সার্বিয়ার অ্যাম্বাসির পক্ষ থেকে বা তাদের অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু দেয় নাই। তবে অবশ্যই রেজাল্ট তো একটা দিবেই, পজিটিভ হোক আর নেগেটিভ হোক। তারা অবশ্যই, আমার ধারণা, তারা এখন দেখতেছে যে যেসব কোম্পানির পারমিটগুলো জমা পড়ছে এই পারমিটগুলো আসলে সঠিক কিনা, সেগুলো তারা দেখতেছে এখন। তারা দেখে যাদেরকে সঠিক পারমিট পাবে তাদের অবশ্যই ভিসা হবে, কিন্তু যাদেরকে পারমিট ভালো পাবে না, অর্থাৎ নর্মাল কোম্পানি, যেমন ইতিপূর্বে আমি দেখছি যে লিথুনিয়াতে এই কাজটা হয়েছিল, পারমিট বিক্রি হয়েছে, খালি হাজার হাজার পারমিট বিক্রি হয়েছে। মানে একটা কোম্পানি যেখানে এমপ্লয়ি আছে মাত্র 5 থেকে 7 জন, সেখানে তারা আপনার পারমিট বের করছে 1000 1500। সে পারমিটধারী আমি নিজেও ছিলাম, এটা আমি বলতেছি, এজন্য আমি বলতেছি যে আমি কিভাবে ধোঁকা খাইছি, এরা যাতে আপনারা না খান, এজন্যই আমি মূলত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে এইভাবে যাতে না আপনারা কোনোভাবেই ধরা খেন না, আপনারা যাতে অরিজিনাল পারমিট পান, সেজন্য ভালো একটা এজেন্সি ধরবেন। ভালো এজেন্সির মাধ্যমে কাজ করাইলে অবশ্যই পারমিটটা ঠিক থাকবে, পিপিজেডটা সমতন আসবে এবং আপনারা খুব সহজেই অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, ভিসাটা পেয়ে যাবেন। আর ম্যান পাওয়ারের ক্ষেত্রে যে প্রবলেমটা এখন বলতেছে অনেকেই, এটা কিন্তু শতভাগ সঠিক না। তার কারণ অনেকের ক্ষেত্রে এই ভিসাটা কিন্তু অরিজিনাল হচ্ছে না, যার কারণে ম্যান পাওয়ারটা হচ্ছে না। যেটা আমার বিশ্বস্ত সূত্রে আমি জানতে পারলাম যে এরকমও হইতে পারে যে আসলে ভিসাটা অরিজিনাল না, এই জন্য ম্যান পাওয়ারটা হচ্ছে না। তা নাহলে আমি আবার কয়েকজনকে দেখলাম যে ম্যান পাওয়ার করে তারা ফ্লাই করতেছে। তারা কিভাবে করতেছে যদি ম্যান পাওয়ার না হতো? এটা আসলে মূল বিষয়। আসলে আজকের ভিডিওতে আমি বেশি কিছু বললাম না, আমি সার্বিয়া সম্পর্কে আরও বিশদ আলোচনা করব নেক্সটে। আমি শুধু ভিসা কিভাবে আপনারা জমা দিবেন বা কিভাবে এর প্রসেসিংটা হয় সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। নেক্সটে আমি এই সম্পর্কে আরও বিস্তারিত ভালো এজেন্সি সম্পর্কে ভালো ইনফরমেশন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।